ये दोस्तों देख रहे हैं आप लोग, वादा करो मुझसे। হে ওয়েলকাম গো ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি ছোট্ট একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আমরা যাচ্ছি এখন বড়াগুড়া মকরের জামা প্যান্ট কিনতে। তো পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক করে দিবে, নতুন যারা আসছে তারা সাবস্ক্রাইব করে দেবে। চলো এখন গাড়িটা বের করানো যাক। এই যে দেখতে পাচ্ছ এখানে গাড়িটা থাকে, এই যে, ঠিক আছে? গাড়িটা বের করে দেখতে পাচ্ছ বন্ধুরা, গাড়িটা বের করানো হয়ে গেছে, কপারটাও লাগানো হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ দুজন ছেলের বন্ধুর সাথে দেখা গেছে, তারা কাজে যাচ্ছে। আমরা সব রেডি হয়ে চলে এসেছি রাজাদার বাড়িকে। আমি, ভীম আর একটা এখানের ভাই, তো এখানে মিলে চলে এসেছি রাজাদার বাড়িতে। এখন বেরোবো, বেরিয়ে পড়ছি। দেখতে পাচ্ছ হেলমেট টেলমেট পরে একদম এই রাস্তার মাঠ দিয়ে সোজা একদম চলে এসেছি। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে যে খালি মাঠটা, এখানে হচ্ছে তোমার দুদিন বাদেই মেলা হবে, ঠিক আছে? মেলাতে আবার ভিডিও করবো। এখানে দেখতে পাচ্ছ এখানে তেল পাম্পে ভিডিও করতে দিচ্ছে না, সেই জন্য ফুলের ভিডিও করে দেখাচ্ছি। তো এখানটাতে গাড়ির তেল ভরে নিলাম যাতে রাস্তায় না কোনো প্রবলেম হয়ে যায়। তো এখানে এই চিল্কিগড় মন্দির দেখছো, আমাদের খানিকটা দূরের মধ্যেই এই মন্দিরটা পড়ে, যে খুব ফেমাস। তো এখানে অনেক লোক টুরিস্ট সব ঘুরতে আসে, তো আমরা আসতে পারো তোমরা কেউ সব। তারপরে যে এরই মধ্যেই এই যে চিল্কিগড়ের মন্দির, এটাও দেখতে পাবে। এই যে নদীটার মধ্যে দিয়ে চান টান করে সবাই। এটা যে রাজবাড়ি চিল্কিগড়ের, দেখতে পাচ্ছি এটা মন্দিরটা। এই বাস হয়ে আমরা যাব, ঠিক আছে? তো এই মেন রোডটা ধরে নিয়েছি এখন। ধরার পরে এই শালগানের মধ্যে, শাল গাছগুলো দেখতে পাচ্ছ, সব গাছের মধ্যে দিয়ে প্রচুর ঠান্ডা লাগছে, তাও হাতগুলো কাঁপছে, এত ঠান্ডা লাগছে। তো তাও ভিডিও করছি, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে। এই যে মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ যে খুব সুন্দর সুন্দর এখানে যে নদীটা আছে, দেখতে পাচ্ছ, ফুক করে ঢুকে আবার নেমে গেলাম। বিরাট বড় নদীটা দেখতে পাচ্ছ এখানটাতে। এটাতে ওই চিল্কিগড়ের নদী, আর এটাতে খানিকটা সেমি। তো ওটা একটু বড়, এটা একটু ছোট, ঠিক আছে? আর এখানে যে হাফটা উঠে আছে না, তো এটাও ওই এরকমই ঢালু, কিন্তু চিল্কিগড়ের নদীটা একটু বড় আর এটা একটু ছোট, ঠিক আছে? তো মোটামুটি একই রকম সাইজে। আর এখানে বাইপাস নিয়ে নিলাম। দিল্লির স্কুলের এই যে সামনে যে মোড়টা বাঁকটা আছে, ওখানটাতে বাঁকে নিলাম, কেননা আমাদের যে চালাচ্ছে তারও লাইসেন্স নেই, যে আগে আছে তারও লাইসেন্স নেই। তাও সেই জন্য পুলিশের বাঁচার জন্য এই বনের ভিতরে রাস্তাটা হয়ে যাচ্ছি। এই যে টার্নিং এলো না, খুবই টার্নিং। এখানে একটু মাইনাস হালকা হওয়ার জন্য এখানে দাঁড়িয়ে পড়ছি। খুব সুন্দর ভিডিওটা দেখতে পাচ্ছ, পুরো একদম বনের মাঝখানে দাঁড়িয়ে আছি। লুকটা কিন্তু একদম হ্যাপি, দেখতে পাচ্ছ যে গাছগুলো, দুটো বন্ধু যে দাঁড়িয়ে আছে মাইনাস করার জন্য, আর তারা নেমেছে মাইনাস করার জন্যে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভিডিওটা করছি। খুব সুন্দর লুক। এখানে একটা স্কুলটা পেরিয়ে গেলাম। এই শর্টকাটে রাস্তা যাওয়া মানে টার্নিংগুলো না খুব বড় বড় টার্নিং। দেখতে হচ্ছে যে একদম মানে গাড়িটা শুয়ে বাঁকিয়ে এদিকে, মানে একদম ঢ্যাবনা সাপের মতো এদিকে সেদিকে বাঁকিয়ে যেতে হচ্ছে। এখানে পুরো সারি সারি খেজুর গাছ আছে, আর এই একটা গাড়ি পুরো একদম ফুল স্পিডে ভাগিয়ে দিল, ওর নাগাল পাওয়া যাচ্ছে না একদম। তারপরে এখানে আবার একটু ফোন করছিল দাদাটা, তো সেই জন্য এখানে দাঁড়িয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানটা খুব সুন্দর একটা ভিউজ। আর এখানে কিছু মানে মকরের সংক্রান্তি কোনো অনুষ্ঠান হবে। মানুষ মোড়ার রাস্তা পুরো বাজারের মধ্যে দিয়ে মেন রোড হয়ে একদম যাচ্ছে বড়াগুড়া এই রোডটাতে। এই বাজারটা অনেক বড়, এখানে আপাতত সব জিনিসই পাওয়া যায়, বিশাল বড় বড়। এখানে একটা হনুমান মন্দির আছে, ঠিক আছে? তো দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হনুমান মন্দির। কোনো সময় ফাঁকা এলে দেখতে পাবে মানুষ মুড়ার এখানে। এখানে কি সব এত পাইপ যে দিয়ে রাখেছে, কিসের জন্য কে জানে। পাইপ তাড়িয়ে আর নিচে দেবে নাকি, কিসের জন্য। এই রোডটা একদম হাইওয়ে মেন রোড, এটা ধরে নিয়েছি। তো এখনো পৌঁছিনি, এই যার খানিকটা ধরে দেখতে পাচ্ছ বোর্ডটা। এবারে হাইওয়েতে উঠবো। তো আর বেশি দেরি না, কিন্তু হাইওয়েটা ভাবছি যে উপর দিয়ে যাবো না, নিচে দিয়েই যাবো, কেননা প্রচুর ওখানটাতে আবার সেই বাইপাসে ঘুরতে হবে। আর এটাতে সোজা গেলে একদম মানে ব্রিজের তলে হয়ে, আর সেদিকে বাঁকলেই খানিকটা দূরে গেলে পৌঁছে যাব। কেননা এখানে সেই জন্য দেখতে হচ্ছে তিনটা পর সারি যে ক্রেনের মতো যে দড়ি দিয়ে টানে না, এই যে এরকমগুলা, প্রচুর ধুলা, এত ধুলা, মানে দেখতে হচ্ছে গাড়ি দাঁড়িয়ে
মানে কিছুই দেখা যায়নি, এত ধুলা উঠছে যে মানে সেই জন্য ভাবছিলাম মিস্টে হয়ে যাবো না। তাও যখন চলে এসেছি কিছু করার নেই, যেতেই হবে। দেখতেই পাচ্ছ প্রচুর মানে মানে চোখ তাকাতে পারছি না, এত ধুলা। তার মধ্যে যে ব্রিজটার এখানটাতে টার্নিংটাকে বাঁকছি, বাকি একদম সোজা পৌঁছে গেলাম ব্রিজের নিচের সাইড হয়েই একদম ঢুকে পড়েছি। দেখতে পাচ্ছ সাইডে ব্রিজটা ছুঁয়ে ছুঁয়ে চলে গেল গাড়িটা, দেখলে বন্ধুরা দেখতে থাকো। আর 2-1 মিনিটের মধ্যে পৌঁছে যাবো আমরা বড়াগুড়ের হাট। তো কত লোক হয় কি কেমন কি এখনো এই প্রথমবার যাচ্ছি, দেখিনি কোনো দিনও, তো সেই জন্য দেখাবো কেমন কি কতটা কি লোক হয় নিজেও। এই যে ঢুকে পড়েছি এখন এই স্ট্যান্ডের সামনে, তো গাড়িটা স্ট্যান্ডে দিয়ে বেরিয়ে পড়বো আমরা এখানে, কেননা এখানে স্ট্যান্ড ছাড়া কোনো গাড়ি রাখতে দেয় না, ঠিক আছে। তো সেই জন্য ওই গাছের ছায়া গোড়াটাই স্ট্যান্ডে রাখবো। তো স্ট্যান্ডে রেখে বেরিয়ে পড়বো আমরা ঘোরাঘুরি করার জন্য। স্ট্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, চাকায় দিয়েছি, ঠিক আছে। ও মাইনাস করতে গেছিলো আবার। তো এখানে এই যে আমরা ঢুকছি হচ্ছে প্রথমেই যে মেলাটার মেন গেটটা খুলে দিয়েছে, তো সেই ইয়াতে খুলে আমরা ঢুকছি। দেখতে পাচ্ছ বন্ধুগুলো সবই যাচ্ছি আমরা মেলাটায়। প্রচুর এখনো ঠিকঠাক লোক হয়নি, তো লোক হবে, দেখতে থাকো কি কিনি। দেখতে পাচ্ছি এবারে 150 খালি হাঁকাচ্ছে, 150। বন্ধুরা দেখতে পাচ্ছ বড়াউড়ার হাট প্রথমবার এসেছি, কিন্তু এত লোক আর এত দোকানদারি মানে দিমাগ শর্ট হয়ে যাবে। কিন্তু জামা প্যান্টেরও খুব মানে অল্প দাম, মানে যদি কেউ পটিয়ে নিতে পারে আর সেরকম ভাবে ঠিক আছে চলে যায়। কেন দেখতেই পাচ্ছ এত ভিড়, এত দোকান, মানে এখনো পর্যন্ত হয়নি এই খানিকটা দূরে। এখন দেখো যে মানে কত, তখনের যে ভিউটা দেখলে যে কত কম লোক ছিল, আর এখন দেখো কত, যত মানে দিন বার। আমরা এসেছিলাম 7টার দিকে, তো এখানে পৌঁছেছি 9টার সাইডে, এখানে ঢুকলাম 9:30টাকে, তো তখন কিন্তু লোক ছিল না। এখন দেখতে থাকো যে কত লোক, মানে খানিকটা মানে আড়া ছেলে আসছিল, আর এখন দেখো কতটা ভিড় হয়ে গেছে। প্রচুর ঘোরাফেরা করার পরে খিদা লাগে গেল, সেই জন্য হালকা করে টিফিন করতে চলে এলাম। ধোসা নিয়ে নিয়েছি, অর্ডার দিয়েছি, এখনো পর্যন্ত আসেনি। তো কোনো রকমে যে অনেকক্ষণ মানে খিদা লাগছিল, তো বলছিলাম যে খাবো, সেই জন্য বললেন তো দাদা এরা সবাই বললো যে চলো তাহলে খাই আসি। তো সামনের একটা ধোসা দোকানে চলে এসেছি খাওয়ার জন্য, দেখি এখন কতক্ষণ অর্ডারে আসে ধোসা। টিফিন করার পরে আরেকবার মেলাতে ঢুকলাম। তো এখন দেখো, তোমায় বললাম না যে আমরা প্রথমে ঢুকেছিলাম হালকা ভিড় ছিল না, এখন দেখো তোমার কত, মানে ঠেলে ঢুকতে পারবে না এত ভিড়। তারপর আমরা বেরিয়ে পড়েছি, জামা প্যান্ট সব কিনা হয়ে গেছে রাস্তায়। খুব টায়ার্ড, মানে এত টায়ার্ড, এত ঘুরে 2টার সময় বেরিয়েছি। দেখতে পাচ্ছ চোখ মুখ সব ঢুকে গেছে, কোনো কিছু সব কিছু রেডি, সব জিনিসপত্র নিয়ে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়ছি মেন রোড হয়ে, হাইওয়ের সাথে এখান থেকে ধরে নিয়েছি মেন রোডে, হাইওয়ে বেরিয়ে পড়ছি। আর এখানে একটা হাইওয়ে, ছোট্ট মিনি একটা হাইওয়ে আছে, রাস্তাটা কিন্তু খুব ভালো, তো সেটা দিয়ে আমরা বেরিয়ে পড়ছি। আর খুব বেশি বকতে ইচ্ছা করছে না, তো যাই হোক ভিডিওটা দেখো। ফাইনালি আমরা বাড়ি এখন পৌঁছে গেছি। এখন সব যে তার দাদার জিনিসগুলো ভাগাভাগি হচ্ছে, চান টান করে এবার খেতে বসে গেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এরকম আবার ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো ততক্ষণের জন্য